আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে নতুন একটি সমস্যার সলভ করার চেষ্টা করব। এখানে আগে উদ্দীপকটি আমরা পড়ে নিই। এখানে বলা আছে, মজনু প্রাইভেট কার নিয়ে 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। হঠাৎ 80 মিটার দূরে দূরে দাঁড়িয়ে থাকা লাইনটিকে দেখে ব্রেক চেপে ধরে। ফলে 5 সেকেন্ড পর গাড়িটি থেমে যায়। প্রথম প্রশ্ন, মন্দন কত? খুবই ইজি প্রশ্ন। সো যারা সায়েন্সে নতুন আছো এবং যারা গণিত একটু ভয় পাও সায়েন্সে, এরকম প্রবলেম গুলোকে যাদের একটু ভয় হয় তাদের জন্য বলবো, তুমি যদি শুধু উদ্দীপক দেখে কি কি দেওয়া আছে সেইটা নিচে নিচে লিখতে পারো, তোমার প্রবলেম সলভের অর্ধেক সমাধান হয়ে গেছে। চলো আমরা বিষয়টা দেখি। প্রথম প্রশ্ন, মন্দন বের করতে হবে আমাদের। তাহলে আমরা আগে দেওয়া আছে কি কি সেটা বের করার চেষ্টা করবো। হ্যাঁ, সো দেওয়া আছে, দেওয়া আছে, একটু ট্রাই করো আমার সাথে। কি কি দেওয়া আছে আমরা বের করতে পারি কিনা। আর তিনটা জিনিস, যদি তিনটা কোয়ান্টিটি দেওয়া থাকে, যে কোনো ফিজিক্সের গতি অধ্যায় বল অধ্যায় তিনটা জিনিস যদি এরকম দেওয়া থাকে, তাহলে বাকি দুইটা কিন্তু তুমি সূত্রের সাহায্যে বের করতে পারবা। বাকি যে আননোন কোয়ান্টিটি গুলো আছে, তো আমরা লক্ষ্য করো এই যে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, এই দেখো একটা জিনিস দেওয়া, 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটা যাচ্ছিল। তুমি একটু চিন্তা করো, ফিজিক্সের সমস্যা সমাধানের ক্ষেত্রে তুমি যদি চিত্র আঁকতে পারো যেখানে কি বোঝাইছে, তাহলে কিন্তু এটা সলভ করা খুব ইজি হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা রাস্তা, এইখানে মনে করো আমাদের মজনু গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছে। এই হচ্ছে গাড়িটা এবং সে সামনের দিকে যাচ্ছে গাড়িটা নিয়ে। এইখানে মনে করো আমাদের লাইনে দাঁড়িয়ে আছে। আমি চিত্রতে খুব এক্সপার্ট না, তারপর আমি চেষ্টা করতেছি। সো এইখানে দেখো কি লেখা, বলবো প্রাইভেট কার নিয়ে 40 মিটার পার সেকেন্ড দিকে যাচ্ছিল, অর্থাৎ যে গাড়িটা যে সামনের দিকে যাচ্ছিল তার স্পিডটা কত ছিল, ব্যাগটা কত ছিল, 40 এমএস ইনভার্স 1 এটা ছিল। সামনে লাইনে দাঁড়ানো, এখানে লাইনে দাঁড়ানো। সো গাড়ি থেকে লাইনের দূরত্ব দেখো কত দেওয়া, এখানে হঠাৎ 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ গাড়ি থেকে সে হঠাৎ দেখলো যে 80 মিটার দূরে লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে সে অবশ্যই দূরত্বটাও জানে। আমরা এটাও জানি দূরত্ব দেওয়া আছে। আমরা দূরত্বতে কি পড়ছিলাম, অবস্থানের পরিবর্তন। এখানে কি অবস্থার একটা পরিবর্তন হয় না? আমরা কিন্তু গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। সো এখানে দুইটা জিনিস আমরা কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে দূরত্ব। আরেকটা জিনিস আমাদেরকে এখানে দেওয়া আছে, 5 সেকেন্ড পর গাড়িটি থেমে গেল। তাহলে এখানে সময়টা দেওয়া, অর্থাৎ সে যখন লাইনকে দেখলো, ব্রেক চাপ দিল, ব্রেক চাপার 5 মিনিট পর গাড়িটা থেমে গেল। তাহলে আমরা এখানে কিন্তু সময় চাপ দেখতে পাচ্ছি 5 সেকেন্ড, এখানে সময়টা দেওয়া কিন্তু। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি, কি কি দেওয়া আছে আমাদের। সময় শুরুতে 5 সেকেন্ড আগে কত ব্যাগটা ছিল, 80। 5 সেকেন্ড পরে কত ব্যাগ থেমে গেল, মানে শেষ ব্যাগ 0। তাহলে কিন্তু আমাদের চারটা জিনিস দেওয়া, এটা আরো ইজি একটা অঙ্ক, ঠিক না? তাহলে চলো আমরা একটু দেখি। 5 সেকেন্ড পরে থেমে গেল, তাহলে আমাদের আদি বেগ কত এখানে, আদি বেগ সময় শুরুতে জেনে, তাহলে আদি বেগ দেওয়া হচ্ছে আমাদের, আদি বেগ, আদি বেগ ইউ সমান 40 হ্যাঁ ইনভার্স 1। তারপর সময় দেওয়া দেয় 5 সেকেন্ড, সময় কিন্তু দেওয়া হচ্ছে সময়, সময়টি সমান 5 সেকেন্ড। এখন আরেকটা জিনিস খেয়াল কর, এটা তো 80 মিটার দূরে দাঁড়িয়ে আছে মজনু লাইনে। সে কি ব্রেক দিয়ে চাপলো, 5 সেকেন্ড পরে যে থাইমা গেল, সে কি লাইনের সামনে গিয়ে থামলো না কোথায় থামলো, সেটা কি আমরা জানি? তাহলে কি আমরা এই 80 ব্যবহার করতে পারবো? পারবো না কিন্তু এখন, কেন না? এই 80 তো মজনু থেকে গাড়ির লাইনের থেকে গাড়ির দূরত্ব, আমরা তো জানি না যে গাড়িটা কোথায় গিয়ে থামবে। সো আমরা এই দূরত্ব কিন্তু ব্যবহার করতে পারি। সো এখন আমরা লিখতে পারি শেষ বেগ। শেষ বেগটা বলা যাবো তো এখানে, শেষ বেগ ভি সমান, দেখো তো এখানে কি লেখা, গাড়িটি থেমে গেল, সময়ের শেষে যে স্পিডটা থাকে তাকেই বলে শেষ বেগ। তাহলে শেষ বেগ কত হবে, থেমে গেছে, তার মানে ছোট হয়েছে। আর আমরা একটা জিনিস শিখছি যে কোনো গাড়ি তৈরি বা কোনো কিছু যদি স্পিড আস্তে আস্তে কমতে থাকে সেটাকে মন্দন বলে। আর আমাদের কর্ম যে এই প্রশ্নটাই বলছে যে মন্দন কত সেটা করা, তাহলে আমাদের বের করতে হবে মন্দন কত। মন্দন সমান what, you have to find out this. First A, না এখন চিন্তা করো কোন সূত্রটা বুঝতে পারে, খুব ইজি, আমরা এটা সবাই জানি এই সূত্রটা। হ্যাঁ, কোন সূত্রের মাঝে চারটা জিনিস আছে, ওই সূত্রটাই করবো। দেখো তুমি এটা কি দেখে দেখে লিখতে পারবো না পত্রিকা, অবশ্যই পারবো। এখন মানে কোন কোন জিনিসটা দেওয়া আছে সেটা শুধু কোন সূত্রের মাঝে আছে সেটা আমরা জানি,
আমরা জানি a সমান b মাইনাস u বাই j। তাহলে মান বসালে কিন্তু এখন হয়ে যাচ্ছে। b এর মান কত? 0। u এর মান 40, t এর মান 5। তাহলে কত হবে? তুমি যদি ক্যালকুলেশন করো এটা হবে -8 and s ইনভার্স 2। এটাই হচ্ছে आंसर। তো এইটা সূত্রটা পাল্টে মান বসাইছি, শেষ। মাইনাস কেন আসলো? মন বলবে আমাদেরকে মঙ্গল বের করতে বলছে। এখন উত্তর তুমি কিন্তু মাইনাস লিখতে পারবা। যদি তরল বলতো তাহলে মাইনাস লিখতে পারতা। এখানে উত্তর হবে অতএব মন্দন এ এমএস ইনভার্স 2। এটাই आंसर। তুমি কি কখনো মাইনাস লিখতে পারো না? এখন যদি প্রশ্নের মধ্যে বলতো যে ত্বরণ কত, তাহলে আমরা মাইনাস লিখতে পারতাম, কারণ মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা ঋণাত্মক ত্বরণ। তার মানে ত্বরণ তো আর কখনো, ত্বরণ মানে ব্যাগ বৃদ্ধি পায়, তাহলে মাইনাস মানে ব্যাগ কমছে। তারপরে যদি মন থাকলে শুধু আর যদি ত্বরণ থাকতো মাইনাসে। সো আমি মনে করি এটা খুবই ইজি ছিল। সো একটু দেখো, কোনো সমস্যা থাকলে আমাদের সেটা দিই। পরের প্রশ্ন আসি আমরা। পরের প্রশ্নে বলছে যে লাইনের কোনো ক্ষতি হবে কিনা। আমরা দেখতে চাচ্ছি যে আসলে মজনু কতটা দক্ষ চালক। সে কি তার প্রিয়তম লাইলিকে দেখে 80 মিটার দূরে লাইন থাকা লাইলিকে দেখে আগেই সে গাড়ির স্পিড কমিয়ে দিতে পারবে, নাকি লাইলিকে অ্যাক্সিডেন্ট করে নিয়ে যাবে তার গাড়ির সাথে, সেটা এখন তার রিপোর্ট। চলো কি বের করতে হবে তাহলে বলো তো। এখন আমাদেরকে বের করতে হবে সে ব্রেক করার 5 সেকেন্ড পরে যে গাড়িটা থেমে গেল, এই গাড়িটি কি 80 মিটার দূরত্ব অতিক্রম করবে, নাকি তার চেয়ে বেশি করবে, নাকি তার চেয়ে কম করবে? যদি 80 মিটার আগে থেমে যায় তাহলে লাইনের ক্ষতি হবে না। যদি 80 মিটার পরে গিয়ে থামে তাহলে লাইনকে নিয়ে চলে যাবে। সো লক্ষ্য করো, আমাদের কিভাবে বের করতে হবে দূরত্ব। এস কত? দূরত্ব এস ইকুয়াল হোয়াট? সো কোন সূত্র? এটাও একটা সহজ সূত্র। আমরা জানি কোন সূত্র মধ্যে এগুলো আছে। আমরা জানি আমরা জানি S সমান b প্লাস u বাই 2 ইন্টু t। এই সূত্র দিয়ে সহজেই বের করতে পারবো। যদিও এটা দিয়ে অনেক সময় করলে মানে না করাই ভালো, তবে যেহেতু আছে মানগুলো আমরা এটা দিয়ে করবো। এটা ঘরের সূত্র থাক, বসিয়ে দাও মানগুলো। ইয়ার মান, b এর মান 0, ইয়ার মান 40, নিচে হচ্ছে 2 ইন্টু t এর মান হচ্ছে 5। তাহলে দেখো কত পাই। 40/2 20 গুণ 5, 100 মিটার। দেখো আমাদের মন কিন্তু খুবই অযোগ্য চালক, সে আর লাইলিকে বাঁচাইতেই পারলো না। মনে হয় নতুন প্রাইভেট কার কিনছে। দেখো 100 মিটার বের হয়েছে। সো 100 মিটার যে বের হইলো দূরত্ব, তাহলে কি আর আমাদের মজনু ও তার প্রিয়তমা লাইলির সামনে গিয়ে গাড়িটি থামাতে পারবে? পারলো না, লাইলিকে নিয়ে চলে গেল সে বাহিরে। সো এরকম মজাদার অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আশা করি আমরা এরকম আরো সুন্দর সুন্দর অঙ্ক, ফিজিক্স সমাধান নিয়ে তোমাদের কাছে হাজির হবো। এছাড়াও আরো নানা বিষয়ের গুরুত্বপূর্ণ সব টপিক তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।